Marcel presents Hasho powered by Dabur Meswak Season 4, co-sponsored by Mumtaz Herbal. শুরু হয়ে গেল আমাদের সেমিফাইনাল। সব ফাইনাল হয়ে যাবে সেমিফাইনালের পরে। সেমিফাইনালে আবারও আমরা 10 জনকে দিয়ে শুরু করছি আমাদের আজকের হাসো সিজন 4। এই রাউন্ডে প্রত্যেক প্রতিযোগী 2টি করে দ্বৈত ও 1টি করে একক পারফরমেন্স করার সুযোগ পাবে। সর্বমোট 3টি পারফরমেন্স করার সুযোগ পাবে এক একজন, এবং 3টি পারফরমেন্সের সম্মিলিত নম্বরের ভিত্তিতে পরবর্তী রাউন্ডে মানে আমরা ফাইনালে আমরা নিয়ে যাব 6 জনকে। আমাদের সাথে আছেন, ওদের আবার একটা যৌথ নাম আছে, সবাই মিলে একটি নাম, রাবার ব্যান্ড। আমাদের সাথে আছেন, আজকে একটু মন খারাপ, তার প্রচণ্ড ঘুম পাচ্ছে, গত রাত জেগেছে সে, এবং আমি জানি না এই বয়সে কেন সে রাত জাগছে না, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমরা জানি যে উনি গত রাতে বেড়াতে গিয়েছিলেন ওনার মেয়ের বাসায়, সেখানে ওনার নাতি নাতনিরা তাকে ঘুমোতে দেয়নি। আমাদের মাঝার ভাই মাঝারুল ইসলাম। 4 জনের জ্বালায়। কজনের? 4 জন। 4 জনের জ্বালায়। 4 জন তো জায়েজ। তছনছ হয়ে গেছি আমি, ভোর রাত্রেও ঘুমোতে পারিনি এই অবস্থা। যাই হোক, আমি আমার মনে হয় পারফর্মাররা আমাকে জাগিয়ে রাখবে। হ্যাঁ, ডিপেন্ড করছে পারফরম্যান্সের উপর আপনি কতক্ষণ জেগে থাকতে পারেন। থ্যাংক ইউ মাঝার ভাই। থ্যাংক ইউ। আমাদের সাথে আছেন এই ঝাকানাক 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 দেহ দোলানা, বলে 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 দেহ ঝুকানা, মীরা বাই হেলা দুল্লা ও দরবার না চায়। আপনারা দেখতে পাচ্ছেন ওনার দিকে তাকানোই যাচ্ছে না, আমার এই জন্য সানগ্লাস পরেছি, মানে একদম ঝিকমিক ঝিকমিক করছে সবকিছু। আমাদের সাথে আছেন আমাদের চিত্রনায়িকা সু অভিনেত্রী নিপুণ আক্তার। আমাদের সাথে আছেন আরো, আমরা জানি যে এত মিষ্টি করে একটা মানুষ কথা বলে, এবং আমরা ট্রাই করেও অনেক চেষ্টা করেও আমি ওইভাবে কথা বলতে পারি না। আমরা ছোটোবেলায় এরকম একটি মিষ্টি মানুষের কথা শুনতে শুনতে ম্যাজিকের প্রতি আমাদের যেটা আকর্ষণ তৈরি হয়েছিল, সেই মানুষটি আর কেউ না, আমাদের সবার প্রিয় বিশ্বনন্দিত জাদু শিল্পী জুয়েলাইজ। ও আরেকটা জরুরি জিনিস বলা হয়নি, সেটি হচ্ছে আমাদের কিছু পুরস্কার আছে, এবং সেটি আবার মার্সেলের সৌজন্যে। প্রথম পুরস্কার 1 লক্ষ টাকা ও একটি 55 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। দ্বিতীয় পুরস্কার 50,000 টাকা ও 42 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। তৃতীয় পুরস্কার 25,000 টাকা ও একটি 32 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। এবং সেরা 10-এর বাকি 7 জন তারা প্রত্যেকেই পাচ্ছেন মার্সেলের সৌজন্যে রেফ্রিজারেটর। আর যিনি পর্বসেরা হচ্ছেন তিনি পাচ্ছেন মার্সেলের সৌজন্যে 5,000 টাকার গিফট ভাউচার। এবং যারা এলিমিনেট হবে তারা প্রত্যেকেই পাচ্ছেন মার্সেলের সৌজন্যে হোম অ্যাপ্লায়েন্স এবং সুদৃশ্য ক্রেস্ট। এবার পারফরমেন্সের পালা, আপনারা একটু প্রস্তুত হন। আমরা চাই যে পরবর্তী রাউন্ডে যেন 6 জনই যায়। এবার যে 2 জন, প্রথমেই হচ্ছে দ্বৈত পারফরমেন্স। যে 2 জন আসছেন এর মধ্যে একজন হচ্ছে মিলা নোভা চট্টগ্রাম থেকে, আরেকজন হচ্ছে লাকি বিন্তু রেজা কিশোরগঞ্জ থেকে।
হ্যালো, বাদন বলছো? হ্যাঁ বলছি, কে বলছে? আমি নিপুণ বলছিলাম। নিপুণ? কোন নিপুণ? ও আচ্ছা, হাসো সিজন 2 এর বিচারক নিপুণ আপু। হ্যাঁ, হ্যাঁ। আপু আপনি কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপু আপনি কি ফ্রি মিনিট পেয়েছেন? আপু কত টাকা রিচার্জ করেছেন? কত মিনিট পেয়েছেন আপু? অফার তো নিশ্চয়ই এখনো আছে আপু। আমাকে একটু বলার সুযোগ দাও। ফোনটা তো আমি করেছি আর টাকাটা আমারই যাচ্ছে। আপু আপনাকে কিন্তু পাত্রে দিতেই হবে। কেন বলো তো? আপনার তো প্রমোশন হয়েছে, এক লাফে ডাবল। ওয়াও, ডাবল! তার মানে তো এবার ডাবল পয়সা পাবো। আচ্ছা বলো, তুমি কি খেতে চাও? ঝালমুড়ি না বাদাম? আপু এত খুশি হবেন না, প্রমোশনটা তো আপনার পারিশ্রমিকে না, আপনার সিজনে। আগে আপনি সিজন 2 তে ছিলেন, এখন সিজন 4 এ। আপু আপনি কি একটু কথা বলি? হ্যাঁ বলো না। আপু আপনি কিন্তু মাছের ডাংটা থেকে একটু সাবধানে থাকবেন। আমি কি বলছো? আঙ্কেলের কাছ থেকে সাবধানে থাকবো? আমি তো ওনাকে ভালোই মনে করতাম, কিন্তু তুমি এসব নিয়ে চিন্তা করো না। আমি কিন্তু নায়িকা। আর এ থেকে তো আমি কত বড় বড় ভিলেনের কাছ থেকে নিজেকে রক্ষা করেছি, আর উনি তো বুড়ো মানুষ। আপু আবারও আপনি ভুল ভাবছেন। আসলে মাঝার আঙ্কেল কানে একটু কম শুনে, তো তাই উনি ভাবে সবাই হয়তো কানে একটু কম শুনে, তাই তো উনি কিছুক্ষণ পর পর জোরে জোরে বলে হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। আপু আপনি কিন্তু জেলাস আঙ্কেল থেকেও সাবধানে থাকবেন। জাদুকর মানুষ কখন কোন রূপ নিয়ে আবার আপনার কাছে চলে আসে বলা তো যায় না। বুঝিনি তো, নায়িকা মানুষ, আপনার কাছে ভিলেনও আসে, আবার অনেকে। বাঁধন! তুমি এসব নিয়ে একদম ভেবো না। আমি ওনাকে বলবো, জুয়েল আঙ্কেল আপনাকে না দেখে আমার বাসার রহিম চাচার কথা মনে পড়ে যায়, যিনি কিনা দীর্ঘ 40 বছর যাবৎ আমাদের বাসার বাড়িওয়ালা হিসাবে ছিলেন। এই কথা শুনে উনি আমার কাছেই ভিড়বে না। আচ্ছা ভালো কথা, তুমি এবারে হাসুতে বিচারক হলে না কেন? আরে আপু বলবেন না, গত সিজন করি তো আমার একেবারে যাই যাই অবস্থা। আমার তো আবার প্রেশার কুকার ছাড়া চলে না। গত সিজনে প্রেশার কুকারে নিয়ে এমন একটা যোগ করেছে না, তারপর থেকে আমার প্রেশারটা আপস অ্যান্ড ডাউন শুরু হয়ে গেছে। যদিও এখন আমি গ্যাসের চুলায় রান্না করি। তারপর আপনি কেন গত সিজনে ছিলেন না? আরে আর বলো না, হাসুটো করার পর তো গত 2 বছর শুধু পেটের ব্যথার ওষুধ খেতে খেতেই পার করেছি। কেন আপু, খাওয়া দাওয়ায় কি খুব সমস্যা ছিল? না, পেটে ব্যথা ছিল অন্য কারণে। অন্য কারণ মানে? না 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 না, আরে ওরা এত ভালো ভালো জোকস বলতো যে হাসতে হাসতে আমার পেটে ব্যথা হয়ে গেছিল তাই। আচ্ছা ভালো কথা, ওই যে সাজু খাদেম, উনি কি শুধু উপস্থাপনাই করে নাকি উপস্থাপনার সাথে সাথে খাবারের খাদেমগিরিও করে? আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি, কিছু মনে করো না কেমন? আপু কিচ্ছু মনে করবো না, বিশ্বাস করে। আপু আপনি জাস্ট তুমি বলেন। চুপ করো, আমি বলি। আসলে তোমার সাথে ফোনে কথা বলতে বলতে আমার ফোনের ব্যালেন্স প্রায় শেষের দিকে, তাই ভাবছিলাম যদি কলটা একটু তুমি ব্যাক করতে। ও আপু এই কথা আগে বলবেন তো আপু। বিশ্বাস করেন আমি তো আপনাকে কল ব্যাক করতাম, কিন্তু আপনার সাথে না কথা বলার আগে আমার 2-3 জন ফ্রেন্ডের সাথে কথা হচ্ছিল, তো ওদের সাথে কথা বলতে বলতে না আমার বোনাস টক টাইমটা শেষ হয়ে গেছে। এই যেমন আপনি আপনার বোনাস টক টাইমটা দিয়ে আমার সাথে বেহুদা আলাপ করছেন। আপু আপনি কিন্তু কিচ্ছু মনে করবেন না আপু, ভালো থাকবেন। জানি না কতটা ভালো থাকতে পারবো, তুমিও ভালো থেকো কেমন? ওকে আপু, আল্লাহ হাফেজ। খোদা হাফেজ। আমি আসলে একটু নস্টালজিক হয়ে গেছে, মানে এখন এই মুহূর্তে আমার বাঁধনকেও মনে পড়ছে, সামনে নিপুণ, অসাধারণ। মানে দুজন যেভাবে, নিপুণ এবং বাঁধনকে, আর বাঁধন যেভাবে যে স্টাইলে কথা বলতো, সেটা যারা বাঁধনকে এর আগের শোতে দেখেছে আমার মনে হয়
খুব কাছাকাছি চলে গেছে। আর নিপুণের কথা তো কিছু বলার না, একদম সরাসরি। জানি না এখন এই মার্কিংটা নিপুণ করবে। সো নিপুণ, প্রথম তুমি বলো না। খুব ভালো ছিল। আমি তো প্রথম অনেকক্ষণ বুঝতেই পারি নাই, যখন মানে বাঁধন বলছে আমার মাথায় কিন্তু ছিল না যে ওরা আমাকে আর বাঁধনকে মানে ফোন কনভারসেশন। অনেকক্ষণ পরও যখন এমন করছে, হ্যাঁ আচ্ছা, কারণ বাঁধনের কথা একটু এরকম একদম এরকম প্যাটার্ন আছে। হ্যাঁ। আর ও আমাকে দেখে দেখে মানে খুব ভালো কপি করেছে, কারণ আমার একটা মুদ্রা দোষ আছে। আমি সারাক্ষণ চুল এটা করি, তারপর সারাক্ষণ চুল তারপর ছড়াই, মাথায় নাড়ানো। হ্যাঁ, ও তো খুব সুন্দরভাবে চুল এরকম একটু পরপর দিয়ে দিয়ে ভালো কপি, খুব ভালো ছিল দুজন একদম। এটার নাম হতে পারে ফুল কপি। এক্সিলেন্ট, দুজনের পারফরমেন্স খুব ভালো। মাঝার আঙ্কেল বলেন। আসলে জোকসের যে অনেকে কালেকশন থেকে জোকস বলে, ওরা যে নিজের চরিত্রগুলোকে বাঁধন এবং নিপুণের চরিত্রটাকে একেবারে নিপুণভাবে ফুটিয়ে তুলবে, এটা ভাবা যায় না। এবং আমি নিজেই আবেগে আপ্লুত। ধন্যবাদ জুয়েল ভাই। যে যে ক্যারেক্টারটা করেছো তার জেস্চার, তার উচ্চারণ, সেগুলো পারফেক্ট রেখে আমাদেরকে বেশ জোরালো পাঁচ তোড়া মেরেছো। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ নিপুণ, থ্যাংক ইউ বাঁধন, থ্যাংক ইউ। Marcel presents her show powered by Dabur Meswag Season 4, co-sponsored by Momtaz Harbal. এখন যে পারফরমেন্স করতে আসবে, খুব ভালো পারফরমেন্স করবে। আমরা আচ্ছা, হতে পারে কিন্তু না এইভাবে একটা হোস্টিং হতেই পারে, পুরো প্রোগ্রামটা খুব অ্যাটেনশন দিয়ে সবাই শুনবে যে কি বলছি। অন্তত সেই কারণে এই প্রোগ্রামের টিআরপি বেড়ে যাবে, যে কি বলছে দেখি। কারণ আমরা আমাদের একজন সু অভিনেত্রী আছে বন্যা মির্জা, সে যখন তার সাথে অভিনয় করতে গেলে তার খুব কাছে যেতে হয়। আমি জানি যে হয়তো বন্যা মির্জা অনুষ্ঠানটি দেখছেন, এখন উনি সাবধান হয়ে যাচ্ছেন যে এই সাজু কী বলবে। এখন বন্যাপা কথা বলে এভাবে, জানো তো করবে, পারি না। আমি বলছি জি বুঝতে পারছি না তো, তুমি পারছো না। তো আমার মনে হয় যে তখনই আমার মাথায় আসলো আমাদেরকে এই প্রোগ্রামের উপস্থাপনা এমনভাবে করতে হবে যাতে দর্শক আরও কাছে আসে। এই যে পারফরমেন্স নিয়ে আসবে সে আমাদের খুব ভালো, অনেক ভালো। ওর নাম হচ্ছে সৌরভ সরকার, একক পারফরমেন্স, আসছেন সিরাজগঞ্জ থেকে। হু হা বাম্বুশা, হু হা বাম্বুশা, হু হা বাম্বুশা, হু হা বাম্বুশা, হু হা বাম্বুশা। হুতুলুলু কাটাই মামা কা জিঙ্গালালা বাম্বুশা বাম্বুশা। আতো কুতু কুতু চুকু চুকু উলা উলা উলা। আমার কথা শুনে আপনারা কি বুঝলেন? তুমি বলো। কিছু না, উদাই। এই আমি জিঙ্গালালা কাউকে ভয় পাই না, বাঘকে ভয় পাই না, ভাল্লুককে ভয় পাই না, কিন্তু ছাগল দেখলে ভয় পাই যদি পাতা খায় ফেলায়। এই আমি জিঙ্গালালা যদি বিয়ে করি, ফুলসজ্জাতে আমরা কি করি? ওই পাতা ছিঁড়াছিঁড়ি করি। উলা উলা জিঙ্গালালা। এই আমাদের না ওই জনসংখ্যা খুব কমে যেতেছে। কেন বলেন তো? তুমি বলো। ওই যে পশু পাখি চ্যানেলের ওই ক্যামেরাম্যানরা এসে জায়গা মতো জুম করা শুরু করছে। আতো কত কত চুকু চুকু উলা উলা। এবার কি করলাম? তুমি বলো। আতো কত কত চুকু চুকু উলা উলা, এটাই করলাম।
এই যে এখানে জবলা বাজায় ওই লোকটা শুভ নাম শুভ, সে আর একদিন এই জঙ্গলে গেছে, যাওয়ার পরে এক নরখাদকদের সামনে পড়ে গেছে, পড়ার পর আর কি ওকে কইতেছে, এই তোর আমরা মাংস খাবো, তোর হাত দিয়ে ডুগডুগি বাজাবো, তোর চামড়া দিয়ে আমরা ঢোল বানাই সেটা নাচবো ডুগু 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 ডুগু। অমনি তো ওই শুভ ভাই চাকো ভাই খুচু 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 নে এবার ফাটা চামড়াতে ঢোল বাজা। এই লোকটা একদিন বনে গেছিল, যা আমাকে কয় কি উলা উলা কুতু কুতু কুতু। আমি বললাম এই কে কোথায় আছিস, ওর জামা কাপড় খুলে নে, ও আমাদের দলের লোক, ওকে পাতা পরাই দে। উলা উলা জিঙ্গালালা, এই আমরা জিঙ্গালালা ঘোড়া দিয়ে গাড়ি বানাই, গরু দিয়ে গাড়ি বানাই, কুকুর দিয়ে গাড়ি বানাই না কেন? ওই রাস্তাঘাটে গাছ দেখলে ঠ্যাং উঁচা করে দিতে পারে। উলা উলা জিঙ্গালালা। অনেকক্ষণ ধরে পারফরমেন্স করছি, তাড়াতাড়ি চলে যাই, বলা যায় না যে অবস্থা, আমার ঘর বাড়ি গাছপালা সব কাইটে নিয়ে যেতে পারে, নিজের সম্পদ নিজেকেই রক্ষা করতে হবে। টাটা। সো তোমার পারফরমেন্স অনেক ভালো ছিল, তবে আমার টেনশন হচ্ছে যে দেশে তো ছাগলের সংখ্যা বেশি, ওদের সামনে দাঁড়াবা না। তবে তুমি সাহস করেছো এখানে এসে, তুমি এইখানে এসে সাহস করেছো, এটা বলতে হয়। থ্যাংক ইউ জুয়েল ভাই। আমি খুব অবাক হয়েছি যে মাত্র 5 মিনিটের একটা অ্যাক্টে তুমি কতবার ব্যবহার করেছো রানিং গ্যাগ এবং ডাবল রানিং গ্যাগ, 2 রকম কিন্তু রানিং গ্যাগ সে ইউজ করেছে এবং বারবার। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট, থ্যাংক ইউ। নিপুণ, এর আগেরটাও খুব একদম অন্যরকম ছিল, আজকেরটা একদমই অন্যরকম। এবং তুমি যে যে এখন দাঁড়িয়ে আছো না, তুমি কিন্তু অ্যাক্টিংয়ের কারণে একটু ইয়ে করেছিলাম, মানে ওরা যেভাবে দাঁড়িয়ে থাকে, মানে ইজ দ্য এক্সেলেন্ট পারফরমেন্স। বাহ, এটা কি তোমার প্ল্যানিংই ছিল না, যে তুমি আস্তে 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 ফ্লাই করবা, মানে হুট করে নয়, তোমার প্ল্যানিংই ছিল এটাতে না? ভালো, গুড প্ল্যানিং। মাজার ভাই। সৌরভ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার পারফরমেন্স অনেক বলিষ্ঠ, তার কারণ পারফরমেন্স যে মাটি থেকে একেবারে সূর্য পর্যন্ত নিয়ে যাওয়া যায় সেটা তুমি প্রমাণ করলে। ধন্যবাদ। বাহ বাহ, তুমি সাবধানে যাও, তোমাকে তো আবার অনেক কিছু, তোমার ঘর বাড়ি এগুলোকে প্রোটেক্ট করতে হয়, তোমার দায়িত্বই, তাই না? সো প্লিজ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার সৌরভকে ট্যাকেল দেবার জন্যে আমি এইখানে বাধ্য হচ্ছি একসাথে দুজনকে আনতে, একা ওকে ট্যাকেল দেওয়া যাবে না। আসছে দ্বৈত একক পারফরমেন্স নিয়ে মোহাম্মদ জহির ইকবাল নোয়াখালী, ফৌজুল আকবর রিফাত চট্টগ্রাম থেকে। অনশন চলছে চলবে, চলছে চলবে। হাসর বিরুদ্ধে আমি প্রথম বিপ্লবী কণ্ঠস্বর। হাসর নিয়ে আমার প্রথম সমস্যা বিচারক, নায়িকা নিপুণ ম্যাম ছাড়া আর কাউরে নিয়ে আমার কোনো সমস্যা নাই। আপনারাই বলেন, এত সুন্দর বিচারক থাকলে আমাকে কি ডায়লগ মনে থাকে? তাই আমি ঠিক করছি, হাসর বিরুদ্ধে আমরণ অনশন ঘোষণা করলাম। আর আমার এই অনশন পরিচালনার লাইগা আমি একটা লোকাল মাস্তান ঠিক করছি, নাম মজনু। খারান তারে ডাকতাছি, ওই মজনু। এই কিরে তুই একলা গা, তোর বলা বাইন কই? এই পাবলিক না থাকলে আমার অনশনের কথা কেউ জানবো? সাংবাদিকতা আইব না বেটা ছবি তোলানোর লাইগা। হেই, বেটা, দুইজনের অ্যাক্টিং এ আমি আবার পোলা পাইন কই পামু? আর মনে কর আনলাম 5,000 টাকার চেক লইয়া, তুই আমি আর আমাকে প্রডিউসার হাসানের মাথা শেষ হইয়া গেছে। আর যদি পোলা পাইন আসে তাইলে তো এ থাক, বাদ দে। এই শোন, একটু পরে তো মূল অনশনে বসমু, তার আগে যদি কিছু ভালো মন্দ খাই লইলে ভালো হয় না? হেই, একটু আগেই তো তুই 10টা পরোটার লগে 1 কেজি মাংস খাইছস, এত ঘন ঘন কিডা লাগলে কি হইব? আর কইস না মজনু, এই অনশনের নাম নলের পর থেকে খালি ঘন ঘন খিদা লাগতাছে। এখন আর কিডা লাগলে চলবে না, তুই অনশনে বই, আমি গিয়া সাংবাদিক। এ দাঁড়া, সাংবাদিক আয়োনের আগে আমি আমার বক্তব্যটা একবার মনে করিয়া লই। ও হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, শুরু কর। সম্মানিত হাস্য দর্শক, পার্টিসিপেন্ট ও বিচারক মণ্ডলী,
আপনারা সবাই আমার কলিজা ফালা ফালা করা অভিনন্দন ও শুভেচ্ছা নিবেন। আজকের এই অনশন আপনাগো লাইগা। এই মজলুম প্রডিউসার হাসানের বিরুদ্ধে আপনারা সবাই এক হন। বললা কোনো লাভ নাই, প্রডিউসার হাসানের চামড়া আর গন্ডারের চামড়া দুইটা এক জিনিস। আপনারাই বলেন বাজারে জিনিসপত্র যে দাম বাড়ছে তাতে আমগরে যে 1 লক্ষ টাকা ও একটা এলইডি টিভি দেওয়া হবে, সেই 1 লক্ষ টাকা ডিশ বিল আর বৈদ্যুতিক বিল দিতে দিতেই তো শেষ হয়ে যাবে। আজ যে ফ্রিজটা দেওয়া হবে সেটা তো পুরাই খাইলা। ঘটনা সেটা না, ঘটনা হইল হাঁসও চালাইতে গিয়া মার্সেল নিজেই খালি হইয়া গেছে। তাই ওই ফ্রিজের মধ্যে 4 কেজি গরুর মাংস, হাফ কেজি শসা ও 5 কেজি মালটা দিয়া ফ্রিজ পুরা বোঝাই করে দিতে হবে। অবশ্যই তা ফরমালিন মুক্ত হতে হবে। আমার দ্বিতীয় দাবি বিচারক নিপুণ ম্যামের লইয়া তারে এই গ্ল্যামারাস মেকআপ ডাউন যাইবো না, তারে ফ্যান্টাসি মেকআপ ডাউন লাগবো। কেন? ওনার ওই সৌন্দর্য দেখে পোলাপাইন ডায়লগ ভুল করে। হ্যাঁ, তৃতীয় দাবি এই টিভি সেটে বসা এই দর্শকদের জন্য, যারা টিভি সেটের সামনে বসা রিমোটের এমন ভাবে টিপা টিপি করে রিমোটে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সব মুছে যায়। সম্রাট নেপোলিয়ন যদি বেঁচে থাকতেন তিনি অবশ্যই বলতেন, তোমরা আমাকে একটি মার্সেলের রিমোট দাও, আমি তোমাদেরকে শিক্ষিত চ্যানেল এনটিভি উপহার দিব। বাবা তাই আমাদের দাবি বিজ্ঞাপন যতই দেখ আপনারা চ্যানেল পাল্টাইতে পারবেন না। সুপ্রিয় দর্শক, দাবির এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ভেসে যাই ভালোবাসার নৌকায়, দুঃখ তোমায় দেব না, রাখবো হাসি খুশি, হাতটা তোমার হাতে নিয়ে চলবো পাশাপাশি, চাইবে যখনই মন ভরাবো তোমায় গানে তোমায় ভালোবেসে। মার্সেল এলইডি টিভি। আর এই, বিজ্ঞাপন শেষ, তাড়াতাড়ি অনশনে বই, আমি সাংবাদিক নিয়ে আসি। হ যা, তার আগে আমি আগে স্ক্রিপ্ট একটু মুখস্থ করে লই, সাংবাদিক আইলে তো কথা কোন লাগবো। সুপ্রিয় দর্শক, হ্যাঁ সুপ্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি সেই জায়গাটিতে। আপনারা জানেন একজন ব্যক্তি অনশন করছেন, অনেকক্ষণ ধরে অনশন করছেন। অনশনের মূল কারণ হচ্ছে হাসর বিরুদ্ধে আমরণ অনশন। আমরা একটা প্লেকার্ড দেখতে পাচ্ছেন, ঠিক তার পাশেই বসে আছে সেই ব্যক্তিটি, অনশনকারী ব্যক্তি। তো তার সাথে আমরা কথা বলবো। স্যার, আপনি কি অনশন করছেন? জি জি, অনশন করতেছি। আচ্ছা, আমরণ অনশন মানে কি? মৃত্যুর আগে কিছু খাইয়া অনশন ভাঙারে আমরণ অনশন কয়। জি স্যার, আপনি যে হাসুর বিরুদ্ধে অনশন করছেন, হ্যাঁ হাসুর বিরুদ্ধে অনশন করছেন, সেটা কি প্রডিউসার হাসান সাহেব জানি? হ্যাঁ উনি জানে, উনি জানি না আমার 5,000 টাকা দিয়ে কইল যা অনশনে খরচাপাতি চালা। স্যার মানে কি? মানে হচ্ছে উনি বললো মান সম্মান অনেক বড় খারাপ জিনিস। গত 3টা সিজন ধইরা পোলা মাইয়ারা আমারে জোকসের 5 লাইনের ভিতর ঢুকাইয়া এমন পচানি পচাইছে, তাতেই আমার মান সম্মান যায় নাই, আবার অনশন। জি স্যার, আমরা আপনার অনশনের সাথে একত্রতা পোষণ করছি। দর্শক, আমরা ওনার অনশনের সাথে একত্রতা পোষণ করলাম এবং হাসু নিয়ে আমাদেরও অনেক অনশন আছে। আমরা এই অনশনের শেষ খবর আপনাদেরকে জানাবো। শেষ খবর পাওয়া পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। সবাইকে আবারও ধন্যবাদ। কত কথা কয়, হয়রান হয়ে গেছি। একটা আপেল খাই, ক্যালোরি দরকার আছে। এই, তুই আপেল খাইতাছস? ওই তুই জানোস না অনশন করতে প্রচুর পরিশ্রম হয়, তাই একটু ক্যালোরি নিতেছি। যা একটা আমজনতা ধইরান। আই হাই, কি দুঃখে বললাম, একবার সাংবাদিক আবার আমজনতা। ভাই, আপনি কি খুব গরিব? নিন, খুচরা টাকা নাই তো, তাই একটা টাকা। ওই মিয়া, আমি এখানে ভিক্ষা করতে বসি নাকি? আরে ভাই, আপনারে পথে বসাই লোকে। ওই হাসো, ওই দেখেন না অনশন করতেছি। ও, আপনি আমরণ অনশন করছেন? রাখেন রাখেন। হ্যালো, অ্যাম্বুলেন্স? হ্যাঁ হ্যাঁ, একজন ব্যক্তি আমরণ অনশন করছে, তিনি কিছুক্ষণ পর মারা যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটা অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি পাঠিয়ে দিন। হ্যাঁ জিজ্ঞেস করছি, আপনি মুসলিম তো না? জি জি জি, কবরের মাপ 7 ফিট। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওই মিয়া, অনশন করলে মানুষ মরে নাকি? জান ভাইয়ের আইছে। ভাই, একটা আপেল হবে, 3 দিন ধরে কিছুই খাই নাই। আপনাকে আমি হাসর মেন্টর। ওই মিয়া ভাগেন। আইছে। সবার লগে কথা কইতে কইতে হয়রান হয়ে গেছি, আর পারতাছি না। এবার অনশনটা ভাঙতে হইব আমার।
আর সহ্য হয় না, অনশন ভাঙ্গে গেলাম রে। সুপ্রিয় দর্শক, শেষ খবর নেওয়ার জন্য আমরা আবার সেই অনশনকারীর কাছে ফিরে আসলাম। স্যার, আমরা জানতে পেরেছি আপনি নাকি অনশন ভাঙতে চাচ্ছেন। সেজন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। আপনি অনশন ভাঙতে চাচ্ছেন, এটা খুবই খুশি সংবাদ। কিন্তু স্যার, আমাদের অনশন ভাঙার আগে আমাদের একটি প্রশ্ন আছে। আপনি কার হাতে আজকে অনশন ভাঙতে চাচ্ছেন? জুয়েলার স্যার, নিপুণ ম্যাডাম, নাকি মাসহার স্যার? ওই মিয়া, এটা কি হাসর গিব্বাসের পাইছেন যে যাত্রা দেন লাগবো? সাজু ভাই রে ডাকেন। দর্শক, তিনি হাসর অ্যাঙ্কর সাজু কাদেমের হাত থেকে অনশন ভাঙতে চাচ্ছেন। সুতরাং আমরা হাসর অ্যাঙ্কর সাজু ভাইকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এখানে এসে তার অনশন ভাঙানোর জন্য। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চের দিকে এগিয়ে আসছে সাজু কাদেম। তিনি এই মুহূর্তে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তিনি এই মুহূর্তে, হ্যাঁ দর্শকের দিকে, এই যে আমি আপনারা দেখতে পাচ্ছেন তিনি, স্যার আমি দর্শক, তিনি এখন অনশন ভাঙবেন। দর্শক, এখন এই মুহূর্তে পানি দিয়ে ওই ব্যক্তিটির অনশন ভাঙবেন। থ্যাংক ইউ গলা শুকাই গেছে বুঝছেন, আমি এই প্রথম টেলিভিশনের সামনে আসছি তো। থ্যাংক ইউ। ও আপনাকে, ও আচ্ছা, আরে একটু থ্যাংক ইউ। আম্মা, আমি দেখতেছেন আমাকে? হ্যাঁ, আমি হ্যাঁ, একটা ফোন দে। আরে ভাই, আগে অনশন ভাঙেন ভাই। হ্যাঁ, কিভাবে ভাঙবো কিভাবে? আরে পানি খাবেন, পানি খাওয়া ভাঙতে হয়? সরি, আমি যে বাইরে ভাঙতে হয়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাজু কাদেম, তিনি এই মুহূর্তে সেই ব্যক্তিটির অনশন ভেঙেছেন। জি, ধন্যবাদ। আমার খুব ভালো লাগছে। মানে আমি কি করব, আমার জীবনে আমি প্রথমে টিভির সামনে আসছি, আমার একদম আমি পাগল হয়ে যাচ্ছি। বলতে আমি কি করবো, আমাকে আপনি মেরে ফেলেন। জি, আপনারা সবাই ভালো থাকবেন। দেশের জন্য শুভকামনা রইল আপনাদের জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, আর সবাই বেশি বেশি করে টেলিভিশন দেখবেন। যে হ্যাঁ, জি আসি। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। বাহ, একটা বিশাল ব্রেক পেয়ে গেলাম আজকে। একটা দুর্দান্ত ব্রেক ছিল আমার জন্য এটা। টেলিভিশনের সামনে আমি একজনের অনশন ভাঙালাম, এটা কম কথা না কিন্তু। এটা সাধারণত যারা করেন তারা কিন্তু অনেক বড় মানুষ। থ্যাংক ইউ তোমরা আমাকে এতটা বড় মানুষ বানিয়ে ফেলার জন্য। জুয়েল ভাই, আসলে এখন বাকি যারা আছে প্রত্যেকে বাঘা। আসলে এই কাকে যে কি বলবো, ওরা সবসময় আমাদেরকে পাগল বানিয়ে ছাড়ে। এবং এই যে এত কিছু করলো, তার মধ্যে নানান রকমের খোঁচা দেওয়া, নানান রকমের ঘুষি দেওয়া, অনেক কিছুই তারা করলো এবং আমাদেরকে হাসালো। এবং তার মধ্যে কিন্তু এও করেছে, বিদ্রুপও করেছে। থ্যাংক ইউ। এখন বলার কিছু নাই, স্ক্রিপ্ট এত ভালো ছিল এবং দুজনের পারফরমেন্স এত সুন্দর ছিল। এক্সেলেন্ট পারফরমেন্স। মাঝার ভাই, তোমরা শুধু অনশন করনি, তোমরা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে একটা অ্যাকশন দেখিয়েছো। দারুণ তোমাদের পারফরমেন্স। এবং স্ক্রিপ্টিংয়ের জন্য তো তোমাদেরকে ধন্যবাদ দিতেই হয়। তার কারণ তাৎক্ষণিকভাবে তোমরা একে অপরের পরিপূরক হয়ে অভিনয় করেছো, গ্যাপগুলো চমৎকারভাবে ফিল আপ করেছো। ধন্যবাদ তোমাদের। ধন্যবাদ। কি স্টপ? ওকে भैया 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 থালাবাটি কম্বল এগুলোই সম্বল, এছাড়া অন্য কিছু মেলে না। হাসতে এছাড়া আর কি মিলবে? হাসকে যিনি হাসান তিনি তো হাসান। Marcel presents Hasho, powered by Dabur Maswak Season 4, co-sponsored by Mumtaz Harbal. প্রত্যেকটা পারফর্মার যেভাবে আমাদেরকে তাদের পারফরমেন্স দেখিয়েছেন, এর মধ্যে আমরা বুঝতে পেরেছি যে বিচারকরা বিপাকে পড়ে গেছেন।
এবং আরও বিপাকে ফেলার জন্য এখন যিনি আসছেন তিনি হচ্ছেন খাদিজা নূপুর, আসছেন বাগেরহাট থেকে। ভাবতাছেন আমি দৈত্য হয়েও বিকট শব্দ করে না হাসা এভাবে হাসতেছি কেন? এই চিকনা চাকনা দৈত্য পেতনির মতো হাসি দেবে নাকি মাজারের মতো হাসি দেবে? আমি হলাম দৈত্য। ভাবতাছেন এত চিকন কেন? ছোটবেলায় বাবা মার কাছে ছিলাম না তো, তাই পুষ্টির অভাবে এই অবস্থা। সেদিন এই মিরু আয়সা আমারে কইল, আপনি এই সেরাকের ভিতর ঢুকলেন কেমনে? আমি কইলাম অনেক দিন আগের কথা, আমি তখন বাচ্চা ছিলাম, লুকোচুরি খেলতে গিয়ে এই চেরাকের ভিতর ঢুকছি, আর বাইরে হইতে পারি নাই। ভাবতাছেন আমি এখন এত বড়, এই চেরাকের ভিতর ছিলাম কেমনে? শুধু কি আমি বড় হয়েছি, চেরাক বড় হয় নাই? সেদিন এই সাজু আমার চেরাক ঘষা দিতেই আমি বেরিয়ে আসলাম, বল তুই কি বর চাস? তখন সাজু বলল, হে জিন আমাকে শোনা দাও শোনা। আমি বললাম, কেন তোর শোনা নাই? সাজু বলল, ছিল বউ গয়না বানাইছে। এই খালিদ সেদিন সন্ধ্যাবেলা নদীর পাড়ের রাস্তা দিয়ে যাচ্ছে, আমার এই স্যার একটা পেয়েই ঘষা মারলো, আমি বেরিয়ে আসলাম, বল তুই কি বর চাস? খালিদ বলল, আমি বর চাই না, আমি বউ চাই বউ। তারপর আরো একদিন এই মিরু এসে আমার স্যার ঘষা দিতে আমি বেরিয়ে আসলাম, বল তুই কি বর চাস? হে জিন আমাকে এমন একটা বর দাও যাতে আমি বিভিন্ন সুন্দরী মেয়ের সংস্পর্শে আসতে পারি। তারপর আমি ওরে পার্লারের লিপস্টিক বানিয়ে দিলাম। একদিন এই নিপুণের স্বামী নিপুণরে আদর করে বলতেছে, শোনো না, আমরা যদি এমন একটা চেরাক পাইতাম যে ঘষা দিতেই তোমার মতন একজন সুন্দরী মেয়ে বেরিয়ে এসে আসতো, আর সেই মেয়ে আমাদের বাচ্চাদের স্কুলে নিয়ে যেত, আমাদের রান্না করে দিত, বিছানার বালিশ ঠিক করে দিত, বলো তো কেমন হতো? এই শুনে নিপুণ বলল, এক কথা কাও তুমি আর একটা বিয়ে করতে চাও? এই নোভা আর লাকি এসে সেদিন আমার চেরাকে ঘষা দিল, আমি বেরিয়ে আসলাম, বল তোরা কি চাস? আমরা হাসা সিজন 4-এর পার্টিসিপেট, আমাদের নতুন নতুন জোকস দাও জোকস দাও। আমি বললাম, এই নে। হুমা এ কি এ তো সব পুরানো জোকস। হ্যাঁ এমন ভাব করতেছিস না তোর ডিরেক্টর নতুন। এই তারেক সেদিন আমার চেরাক ঘষা দিতেই আমি বেরিয়ে আসলাম, বল তুই কি চাস? হে জিন আমি এই খৈনি খাওয়া কিছুতেই ছাড়তে পারতেছি না, যা আজকের পর থেকে তুই আর খৈনি খাবি না। পরের দিন আবার চেরাকে ঘষা দিল, বল কি চাস? কিছু না। আমি আবার চেরাকের ভিতর ঢুকে গেলাম, কিছুক্ষণ পর আবার চেরাকে ঘষা মারলো, আমি বেরিয়ে এসে বললাম, কি চাস? কিছুই না। আমি আবার চেরাকে ঢুকে গেলাম, কিছুক্ষণ পর আবার চেরাকে ঘষা দিল, আমি আবার বেরিয়ে এসে বললাম, কি চাস? কিছুই না। কিছু ধরন চাস না তা বারবার চেরাকে ঘষা মারিস কেন? না ওই খৈনি খাওয়া অভ্যাস গেছে, কিন্তু চেরাকে ঘষা ঘষি অভ্যাস যায়নি। এই টায়ার অফিস একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, একটা চেরাক পাইতেই ঘষা মারলো, আর চেরাকটা বাস্ট হয়ে টায়ার অফিস মারা গেল। আমি ওর আত্মার কানের নিচে ঠাস করে থাপ্পড় দিয়ে বললাম, এই কি পাইছস কি তোরা? চেরাক একটা পাইলেই ওইটার ভিতর জিন থাকতে হবে না? এতে আমরা কি বুঝলাম? আমাদের আশেপাশে সন্দেহজনক কোনো কিছু থাকলে সেটা নিয়ে ঘষাঘষি না কইরা আগে থানায় খবর দেন।
তবে তোমাকে বলে রাখি, আমার বউ ভীষণ সোনা বিদ্বেষী, মানে স্বর্ণ বিদ্বেষী। সে খুব বেশি সোনার অলংকার পরে না। থ্যাংক ইউ, গুড পারফরমেন্স ছিল। জুয়েল ভাই, তুমি তো সবসময় ভালো করো, অতএব এটা খুব বিস্ময়ের কিছু না যে তুমি ভালো করবে। ধন্যবাদ। নিপুণ, খুব ভালো ছিল। Thank you, মানে তোমার জোকস যতগুলি তুমি সিলেক্ট করলে এবং যেভাবে সবাইকে নিয়ে জোকস করলে, সবগুলি জোকস অনেক ভালো ছিল। মাজার ভাই, ছোট মানেই ছোট নয়, তুমি এটা প্রমাণ করতে চেয়েছো এবং এটা তুমি যথার্থভাবে সার্থক হয়েছো। খাদিজা নূপুর, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। খাদিজা নূপুর, জি, চেরা একটা ঘষা দিও না, তাহলে আরেক দৈত্য চলে আসবে। থ্যাংক ইউ। আমরা যারা নাটক সিনেমা করি, আমরা যারা অভিনয় করি, একটা সময় ছিল যে ডিরেক্টর নাটক বানাতেন, অভিনেতারা অভিনয় করতে এবং দর্শক সেটা দেখত। আস্তে আস্তে আমরা এমন একটি জায়গায় পৌঁছেছি যে এখন আমার মনে হয় যে অভিনেতারা আর কিছুদিন পর অভিনয় করে তার অভিনীত নাটকটি বাসায় বাসায় নিয়ে বলবে, একটু দেখেন প্লিজ, আল্লাহর দোহাই লাগে একটু দেখেন। কারণ কেউ দেখছে না আমাদের নানা কারণে। তা আমার মনে হচ্ছে যে আমাদের দৈত্য অনেকটা ওই চাপায় পড়ে গেছে, তবে একটু ঘষা দেন। চেরাকটা নিয়ে নিয়ে এখন বাসায়, কারণ কেউ পাত্তা দিচ্ছে না চেরাককে, এখন দৈত্যকে বাসায় নক করে বলবে, হ্যালো একটু ঘষা দিবেন, বাইরে হবো। যাই হোক, যে কারণে আমরা এই বিপজ্জনক অবস্থায় আছি, Marcel presents her show, powered by Dabur Meswak, Season 4, co-sponsored by Mumtaz Herbal. আমরা এখন যে পারফরমেন্সটা আসবে, ওরা আসার আগে আমার এই অবস্থায় না যাওয়ার কোনো কারণ নেই। একজন হচ্ছে নজরুল ইসলাম শামীম, সে নারায়ণগঞ্জ থেকে, আরেকজন হচ্ছে কমেডি কাঞ্চন, সে কিশোরগঞ্জ থেকে। যাই না, ও দুটো এসে কি করবে। রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে। রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে। জরিনা রে, কি রূপের আগুন জ্বালালি রে, আর আজ এটা জ্বালানোর কোনো আগুন নাই। কি নাম জানি এটা, ধুর, মনে করে কি লাভ, বললই তো ইডিটে কাইটা দিবে। এই কিরে, তুই উল্টা ঢুকতেছিস কে? হ্যাঁ, রে তোর মাথা কি নিচের দিকে না উপরের দিকে? উপরে। আমি তো দেখতেছি তোর মাথা নিচের দিকে। দেখলে ঠিক আছে, দেখতো তো আমার উপরের নাকটা ঠিক মতো আসেনি। নাই, হ্যাঁ, তুই এটা কাপড় দিয়ে ডাইকে রাখছিস কে? খুললে ফেলানো তো দম নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবি। আবার দে, তুই ওই জরিনা জরিনা করে তো চিল্লাইতেছিস কে? কষ্টে রে বন্ধু, কষ্টে। ওই দিন গেলাম জরিনার লগে দেখা করতে, ওদের বাড়ির পাইপ দইরা উচ্চা 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 সাদে গিয়া দেখি, দূর, এটা তুই নিপুণের বাড়ি। ভুল শুধু আমরাই করি না, ওই হাটের ডিরেক্টর হাসান আছে না, ওইও তো একই ভুল করছে। কেমনে? একবার একটা ছবি হবে, ছবির ডিরেক্টর হইলো হাসান, তো নায়ক হইতাছে মাতাল। নায়কে বলতেছে, প্রিয়া প্রিয়া, আমি তোমার জন্য লাভ দিয়ে ওই পাহাড় থেকে নিচে পড়তে পারি। ডিরেক্টর হাসান বলে, কাট। বলে, এই নায়ককে 2 পেগ খাইয়ে দে, শটটা আমি আবার নেব। নায়কে 2 পেগ খেলো, কে বলতেছে, প্রিয়া প্রিয়া, আমি তোমার জন্য লাভ দিয়ে এই মাটি থেকে ওই পাহাড়ের উপর উঠতে পারি। ডিরেক্টর হাসান আবার বলে, কাট। বলে, এই
এবার আমাকে 2 পেক দে, আমি দেখাই মাতালের রোল কিভাবে করতে হয়। এবার হাসানে 2 পেক খেলো, খেয়ে বলতেছে, প্রিয়া প্রিয়া পেকা। জুয়েল ভাই বলেন তো, আমি আর পারছি না। ওদের পারফরমেন্স শুরু করার আগেই আমার ভেতরে একটা কেমিক্যাল রিয়াকশন শুরু হয়ে যায় এই দুটো মানুষকে দেখলেই, অনেক অনেক কারণে, এবং দুটাই অত্যন্ত গুণী পারফর্মার। এবং আমি লক্ষ্য করে দেখলাম যে আমার যে আশা সেটা একটু ওরা ভাঙেনি। ঝাপসা দেখতেছি, কে যেন মাঝখানে? হ্যাঁ, নিপুণ, বলো তো। খুব ভালো ছিল আসলে, বলার কিছু নেই। তোমাদের কাছ থেকে আসলেই মনে হয় যে ভালো কিছু হবে, যদি খারাপ হতো তাহলে কষ্ট পেতাম যে খারাপ কিছু হয়েছে, বাট বরাবর মতো এবার পারফরমেন্স অনেক ভালো ছিল। আমার অনেক সৌভাগ্য হয়েছিল যে বাংলা নাটকের অনেক বিখ্যাত নেশার চরিত্রে আমি অভিনয় করেছি বেতারে। তো কাজেই সেই সব অভিনয় করতে গিয়ে আমি বুঝেছিলাম যে নেশার চরিত্র করা সজ্ঞানে কতটুকু কঠিন। সেই কঠিন কাজটি তোমরা যেভাবে করলে, সুচারুরূপে করলে, আমার সেই পুরনো কথাগুলো বারবার মনে পড়ে গেল। ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আজকের পর্ব সেরা নজরুল ইসলাম শামীম। জুয়েল ভাইকে রিকোয়েস্ট করব তার হাতে যে সবচেয়ে একটা বিশাল যে একটি আমাদের প্রাইজ মানি আছে, 5,000 টাকার প্রাইজ মানি মার্সেলের সৌজন্যে, সেটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ।